খানাখন্দে ভরা সড়ক, চাঁদাবাজি, মাদকাসক্তি ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, নানান সমস্যায় জর্জরিত সংসদীয় আসন ঢাকা 18। তার উপর তিতাসের সরবরাহকৃত গ্যাস সংকট যেন মরার উপর খাড়ার ঘা। প্রায় এক দশক ধরে চলা এই দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী। সমস্যা সমাধানে আসন্ন নির্বাচনকে ঘিরে নানান পরিকল্পনার কথা বলছেন প্রার্থীরা। ঢাকা 18 জাতীয় সংসদের 191তম আসন। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই আসনটি বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার 5,89,448 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3,02,333 জন, নারী ভোটার 2,87,112 জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর এলাকা, পাশাপাশি পোশাক শিল্প, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। তবে বিশাল এই জনগোষ্ঠীর দুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে এই এলাকার সড়ক। এছাড়াও ফুটপাত ও সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানোয় তীব্র যানজট যেন নিত্যদিনের চিত্র। দক্ষিণখানের দিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বর্ষাকালে একবারে মানুষ বের হতে পারে না। আসন জুড়ে সবচাইতে বড় নাগরিক সমস্যা হলো সরবরাহকৃত গ্যাস সংকট। আমাদের বাসার মনে করেন গ্যাসের সমস্যা হচ্ছে, চলাচল যাতায়াতের সমস্যা হচ্ছে। এছাড়াও আসনটিতে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, কমেছে খেলার মাঠ, বেড়েছে মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের উৎপাত। ফলশ্রুতিতে বেড়েছে চাঁদাবাজি ও ছিনতাই। দলীয় যে নেতাকর্মীরা থাকে, ছোটোখাটো বড় যারা, ওনারা সবসময় দেখা যাচ্ছে রাস্তা থেকে একটা কন্ট্যাক্ট নেয়, প্রতিটি কন্ট্যাক্ট নিয়ে তারা রাস্তা থেকে টাকা উঠে আমাদের কাছ থেকে। বাসযোগ্য একটা নির্ভরশীল একটা এলাকা হোক, এটাই আমাদের চাওয়া পাওয়া। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নতুন করে আশা জুগিয়েছে সাধারণ মানুষের মনে। মোড়ে মোড়ে পথসভা ও নির্বাচনী প্রচারণায় মেতেছেন এই আসনের প্রার্থীরা। অতীতে যে চাঁদাবাজি ছিল, অতীতে যে সন্ত্রাসী ছিল, অতীতে যে দখলবাজি ছিল, যে দুর্নীতি ছিল, যে মাদক ছিল, যে মাদক ছিল, কিশোর গ্যাং ছিল, আমরা প্রতিটা জায়গা থেকে দেশের মানুষকে, এলাকার জনগণকে বের করে নিয়ে আসব। নতুন করে এই সমস্ত জায়গাগুলো যাতে আর নতুন কোনো গ্রুপ সৃষ্টি হতে না পারে, সেদিকে দৃষ্টি রেখে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। এদিকে 18 আসনের মানুষ নতুন রাজনীতি চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ও এনসিপি মনোনীত প্রার্থী। এখানকার দেশপ্রেমিক, ইসলামিক এবং একই সাথে গণতান্ত্রিককামী যে মানুষরা আছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের ভিতরে একটা উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। তারা আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে। আপনারা এখানেও দেখছেন যে আমরা নামাজের পরে লিফলেট বিতরণ করলাম, সেখানে মানুষ নিজের থেকে স্বতঃস্ফূর্ত খুঁজে নিচ্ছে। সেইটা কিন্তু একটা নতুন কিছু বার্তা দিচ্ছে যে তারা মানুষ পরিবর্তন চায়। এছাড়া একই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেন। রাজধানীর তুরাগ এলাকার একটি ব্যস্ততম সড়কের চিত্র এটি। বছরের পর বছর ধরে এভাবেই খানাখন্দকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে এই সড়কটি। নির্বাচন আসে, নির্বাচন যায়, প্রার্থীরা দেন নানা প্রতিশ্রুতির, কিন্তু সে সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু? রেজা রায়হান, নাগরিক, ঢাকা।